আমার আব্বুর এর আগে 2বার সার্জারি হয়েছে এবং সেটার জন্য আব্বু অনেক বছর ধরে সাফার করছে। প্রাণ খুলে দম নিতে চাই, নিঃশ্বাস নিতে চাই স্যার, এটাই আমার চাওয়া। আমি কিন্তু আপনার মেয়েকে অপারেশন চলাকালীন সময় তো অপারেশন থিয়েটারে দেখেছিলাম, তোমার বাবার কিভাবে অপারেশন করছি দেখালাম পুরো চিত্রটা, তাই না? মনে হচ্ছে স্যার যে আল্লাহর রহমতে এবার আমার আব্বু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাকের মধ্যে পলিপের আধুনিক চিকিৎসা কি, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকে। আসলে পলিপ জিনিসটা কি সেটা আগে যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে এটার আধুনিক চিকিৎসা কি সেই বিষয়টি বুঝতে আপনাদের সহজ হবে। সো ভিউয়ার্স, আজকে নাকের পলিপের আমি এই মুহূর্তে একটি অপারেশন করতে যাচ্ছি, আর যার অপারেশন করব তার মেয়েও কিন্তু একজন ডাক্তার। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তো আমি সেই চিকিৎসকের বাবা, একজন গর্বিত পিতা, তার নাম হচ্ছে মোহাম্মদ ফজলুর রহমান ভাই। তিনি যে এখন উপস্থিত আছেন। নাকের সমস্যা থেকে সে কোনোভাবে কেন যেন মুক্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না এবং কি ভাষ তার কষ্ট, সেটা একটু জানতে চাই ফজলুর রহমান ভাই আপনার কাছ থেকে। আচ্ছা, তো ইতিমধ্যে তো 2টি অপারেশন আপনার নাকের মধ্যে হয়েছে, তখন নাকের কি সমস্যা হতো? তখন অপারেশনের পরে কিছুদিন ভালো ছিল, তারপরে আবার আমার নাক বন্ধ হয়ে যেত, নিঃশ্বাস দিতে পারতাম না। ইভেন তখন আমার মাথা গরম হয়ে যেত, অক্সিজেন ব্রেনে পৌঁছাইতো না, আমার ব্রেনও কাজ করতো না। তো এটা নিয়ে আমি খুব যন্ত্রণার মধ্যে দিন রাতিপাত করছিলাম। তো আমার মেয়ের মাধ্যমে স্যার আপনাকে পেয়ে আমি আপনার অনেকগুলি ভিডিও দেখলাম এবং আশ্বস্ত হয়ে আপনার কাছে আসছি স্যার, এটা চিরস্থায়ী সমাধানের জন্য। স্যার আমি প্রাণ খুলে দম নিতে চাই, নিঃশ্বাস নিতে চাই স্যার, এটাই আমার চাওয়া। মূলত তিনি যখন আমার কাছে সেই কথাগুলো বলেন যে স্যার আমি বারবার আমার নাক বন্ধ থাকে, এর আগেও সার্জারি করেছে, একটু ভালো ছিল, আবার যা তাই, এখন তার মাথা ভার হয়ে থাকে, মাথা ব্যথা করে, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, দম আটকে আসে, মানসিকভাবে সে ভেঙে পড়েছে, নাকের ঘ্রাণ পাচ্ছে না। তো এই জাতীয় সমস্যার কথা যখন তিনি আমাকে বললেন, আমি তার নাকটা চেক করলাম। চেক করার পর আমরা কিছু প্রয়োজনীয় পরীক্ষা করলাম। তার মধ্যে অন্যতম প্রধান একটি পরীক্ষা ছিল একটি সিটি স্ক্যান অফ পিএনএস, যেটাকে আমরা বলছি প্যারানাসাল সাইনাসিস। এবং সেখানে আমরা খেয়াল করলাম যে তার যে সাইনাস, এই সাইনাসগুলোর ভেতরে পলিপ রয়েছে। এরপর তার নাকের মধ্যে যে মাংসগুলো আছে টার্মিনাল, সেগুলো খুলে গিয়েছে। আলটিমেটলি সে ঠিক মতো দম নিতে পারে না, তার নাকটা বন্ধ হয়ে আসছে এবং তার দীর্ঘদিন ধরে এই যে ড্রপ, এই যে চিকিৎসা করতে করতে তার কিন্তু আলটিমেটলি যে নাকের ঘ্রাণটাও নষ্ট হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলোকে আবার স্বাভাবিক করার লক্ষ্যে কিন্তু আজকে আমরা সার্জারিতে যেতে যাচ্ছি বা সার্জারি করব। তাহলে যে প্রশ্নটি আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম, সাধারণ জনগণ জানতে চাই যে স্যার আধুনিক চিকিৎসা কি পলিপের, আমি বলবো যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, অর্থাৎ যে আপনার যে সাইনাসের যে ফাংশনটাও ঠিক থাকবে, আবার ওখান থেকে যে পলিপ এখন বাসা বেঁধেছে সেই পলিপগুলোকে আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করার মাধ্যমে সরিয়ে আনবো। ঠিক আছে, এই কাজটি মূলত আজকে আমরা করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমরা ফজলুর রহমান ভাইয়ের অপারেশনটা সফলভাবে শেষ করেছি। আমি এখন মূলত পোস্ট অপারেটিভ যে ফলো আপ বা রাউন্ড এসেছি। রাউন্ড এসে দেখলাম যে তিনি বসে আছেন তার এই যে কন্যা, সেও কিন্তু একজন ডাক্তার। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অত্যন্ত সফলভাবে কিন্তু আমরা অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। সো মেনি কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল সার্জারি। আমার পক্ষ থেকে আজকে আমি অপারেশন করছিলাম, হঠাৎ করে আমি তার যে সার্জারির যে ফিল্ডে অর্থাৎ সাইনাসগুলো দেখলাম যে কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, যে কারণে আমি কিন্তু আপনার মেয়েকে অপারেশন চলাকালীন সময় তো অপারেশন থিয়েটারে দেখেছিলাম। আপনি কিছুই জানেন না, পুরো এক্সপেরিয়েন্সটা আমার মনে হয় যে ডাক্তার সানজিদার হয়েছে। তো সানজিদা, অপারেশন থিয়েটারে ঢুকে আমি তো তোমার বাবার কিভাবে অপারেশন করছি দেখালাম পুরো চিত্রটা, তাই না? তো তুমি কি এই প্রথম দেখলে যে নাকের সাইনাস সার্জারি কেমন হয়? স্যার ইন্টার্নশিপের সময় একবার দেখছিলাম, এটা আমার সেরকম মনে নাই, তবে আজকে যেভাবে দেখছি মনে হয়েছে যে স্যার আলহামদুলিল্লাহ আব্বুর সার্জারি সফলভাবেই হয়েছে। আর আমরা খুবই আশাবাদী। এখানে আসার আগেও আমরা এটাই ভেবে আসছি যে স্যার আমার আব্বুর এর আগে 2বার সার্জারি হয়েছে এবং সেটার জন্য আব্বু অনেক বছর ধরে সাফার করছে। তো ফাইনালি আপনাকে আমরা যখন পাইছি তো তখন, আর আজকে যখন দেখলাম যে আব্বুর অপারেশনটা এমনভাবে হয়েছে, আপনি আমাকে সব কিছুই দেখাইলেন,
তো মনে হচ্ছে স্যার যে আল্লাহর রহমতে এবার আমার আব্বু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আমরা কি দেখেছিলাম, আমরা যখন সার্জারি করতে যাই আমরা দেখলাম যে তার যে টার্গেটগুলো এত বেশি সোয়েল ছিল বা খোলা ছিল যে সে নাকের মধ্যে দিয়ে শ্বাস নিতে নিতে পারতো পারছে না, আর হ্যাঁ। যেটা কিন্তু সে একটি কথা বলেছিল যে আমি প্রাণ ভরে একটু শ্বাস নিতে পারি না, তার শ্বাসের অনেক কষ্ট হয় এবং কষ্টের কারণটা কিন্তু আমি তোমাকে ব্যাখ্যা করে বলেছি। এবং তারপরে আর একটা বিষয় যে তার মাথা ভার হয়ে থাকে, কেন হয়ে থাকে দেখো, সে 2-2বার সার্জারি করেছে কিন্তু আমরা দেখলাম যে আবার তার নতুন করে পলিপ বাসা বেরিয়েছে এবং সেই পলিপগুলো আমরা অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে নিয়ে এসেছি। তৃতীয়বারের মতন তার যে পলিপের সার্জারি ঠিক হলো, এবার আশা করা যায় সফল হবে। ইনশাআল্লাহ। আর যাতে ফিরে না আসে স্যার। সেটাই আমরা চাই। এই যে আপনারা খেয়াল করছেন যে আমি কিন্তু একটা টিউব রেখে দিয়েছি, এই টিউবটাকে বলা হয় মেরোসিল প্যাক। মেরোসিল প্যাকের সুবিধা হচ্ছে যে এই যে একটি স্পঞ্জি পার্ট রয়েছে, এখানে একটা ফোমের মতো, তার মাঝে একটা টিউব, এই টিউব দিয়ে হচ্ছে বাতাস আসা যাওয়া করে যাতে করে পুরোপুরি নাকটা বন্ধ না হয়ে যায়। অনেক সময় আগে যেটা করা হতো এএনএস প্যাক দেওয়া হতো। এএনএস প্যাক মানে হচ্ছে যে একটা গজ ঢুকে রাখা, তারপরে মানে ব্যান্ডেজ করে রাখা, সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট বেশি হয়। আপনি তো এই অভিজ্ঞতা তো আছে, যেহেতু 2বার অপারেশন করেছেন, তো সেবারের চাইতে এবারের মধ্যে কি কি আপনি পার্থক্য খেয়াল করছেন? 2বারে যে অপারেশন করছি, অপারেশনের পরে 3 দিনের মধ্যে আমি এই সুস্থতাটা পাইনি স্যার। আর আজকে তো আমি অপারেশনের পরে এই 2 ঘন্টা পরে আমি হাঁটতেছি, ওয়াশরুমে যেতেছি এবং বেটার ফিল করছি স্যার। আমি অনেক রাত কান্না করছি, আমার ঘুম হইতো না, কিন্তু আমি স্যারের জন্য দোয়া করি। আমার অস্ত্রোপচারটা অত্যন্ত সফলভাবে হয়েছে, আমি খুব প্লিজড, খুশি এবং স্যারের এবং স্যারের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনার সচেতন হচ্ছেন, আপনার যে চিকিৎসা গ্রহণ করছেন, আমার প্রতি আস্থা রাখছেন, এটা আমার কাছে বড় পাওয়া। তো ভালো থাকবেন সবসময়। ডক্টর সঞ্জিদা, আজকে যে অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতা কিন্তু সামনে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কোন ডিসিপ্লিনে তুমি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও? গাইনোকোলজি, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই না? নতুন নতুন বাচ্চাদের সিজার করে পৃথিবীতে নিয়ে আসবে, তারা বড় হবে, তাই না? আপনারা দোয়া করবেন। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।